إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد رجب شبانه بركت দাও রজব শাবানে বরকত দাও রমজান মাসে গুনাহ সারাও সত্তাও জোরে তুমি বরকত দাও জুমার দিনেতে গুনাহ সারাও আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমার ইকামতে দ্বীনের কাজে কবুল করুনিও আমায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد وعلى آله سيدنا مولانا محمد لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ মাশবুক ছাড়া আরশ কুরসি লৌহে কলম সবই যে তার পাগল পারা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এবং আমাকে আজকে পবিত্র ইয়াউমুল জুমআ, এই শাবান মাসের শেষ জুমআ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসার তৌফিক দান করেছেন। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? সব সময় সর্ব অবস্থায় প্রশংসা আদায় করবো কার? প্রশংসা আদায় করলে লাভ আছে নাকি ক্ষতি? লাভ আছে। তাহলে আমরা সব সময় সর্ব অবস্থায় আমরা আমাদের রবের কাছে আমরা শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ। সম্মানিত দাওয়াতি ভাই, রমজান একদম কাছাকাছি। এখন আমাদের করণীয় হচ্ছে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া। রমজান মাসে আমরা কি কি আমল করব? রমজানের প্রথম রোজা থেকে একদম 30টি রোজা পর্যন্ত এই একটি মাসের মধ্যে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, কি কি আমল করতে হবে, সেই আমলগুলো নিয়ে আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে নির্দিষ্ট টাইমের মধ্যে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। রমজানের প্রস্তুতি, আপনি যে কোনো কাজ করার শুরুতে কাজের আগে যদি প্রস্তুতি না থাকে, গোছানো না থাকে, তাহলে ওই কাজগুলো এলোমেলো হয়ে যাবে, কাজগুলো সুন্দর হবে না। যদি রমজানের আগে রমজানের প্রস্তুতি যদি এখন থেকে যদি আপনি নেন, তাহলে রমজানের প্রথম রোজা থেকে 30টি রোজা পর্যন্ত আপনার দ্বারা আমার দ্বারা কোনো আমল করতে কোনো সমস্যা হবে না। তো রমজানের যে প্রস্তুতি, রমজান আসার আগে আগে আমরা আল্লাহ তাআলার কাছে খাসভাবে তাওবা করে নিতে হবে। তাওবা যদি আপনি পরিপূর্ণভাবে তাওবা ইস্তিগফার করে নেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের রোজাগুলো পরিপূর্ণভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি তাওবা ইস্তিগফার না করেন, তাহলে আমরা শুধু রোজাই রাখবো, আমরা শুধু উপবাসেই থাকতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার কাছে আমাদের রোজা কবুল হবে। সম্মানিত আমাদের ভাইরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও উম্মতরা রে, রমজান আসার আগে আগে তোমরা আল্লাহ তাআলার কাছে খাসভাবে তাওবা ইস্তিগফার করে নাও। যদি তোমরা খাসভাবে তাওবা ইস্তিগফার করে নিতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের রোজাগুলো পরিপূর্ণ করে নেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা
আল্লাহ তাআলা সকল ঈমানদার মুত্তাকিন পরহেজগার বান্দাদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে বলেন, ও ঈমানদার বান্দাগণ, তোমরা পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার করে নাও। যদি তোমরা পরিপূর্ণভাবে তওবা ইস্তেগফার করে নিতে পারো, তাহলে তোমাদের রোজাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন করে নেবে। সুবহানাল্লাহ। 2 নম্বর আমল হলো রমজান মাসে বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের 2 মাস আগ থেকে রমজানের জন্য বেশি বেশি করে দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসের বরকত দান করুন, আর রমজান পর্যন্ত আপনি আমাদেরকে পৌঁছিয়ে দিন। এই দোয়া তো করবেন, পাশাপাশি আল্লাহ তাআলার কাছে প্রকাশ্যভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ তাআলা, ভুলে অজান্তে আল্লাহ আমি অনেক পাপ করেছি, আল্লাহ তাআলা আমি অনেক গুনাহ করেছি। আল্লাহ তাআলা আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছেন, আমার আম্মা চলে গেছেন। আল্লাহ তাআলা আমি এমন বড় বড় রোগে আক্রান্ত, আমার পরিবারের মধ্যে ছেলেমেয়েরা, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এলাকার বাড়ির প্রতিবেশী, আল্লাহ অনেকে অসুস্থ, আল্লাহ তাদেরকে সুস্থ করে দেন। এইভাবে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব। রমজানের 2 মাস আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আমরাও কি দোয়া করব। এটা হচ্ছে রমজান মাসের আমল, রমজান মাসের আমল। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপরে রমজান মাসের আরো আমল হচ্ছে খুশিতে প্রফুল্ল থাকা। রমজান আসতেছে, এই খুশিতে প্রফুল্ল থাকতে হবে। ঈদ আসলে আমরা যেরকম আমরা খুশি থাকি, ছেলেমেয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা খুশি থাকে। ঈদ আসতেছে, তারপরে মার্কেটে গিয়ে কেনাকাটা করে, বাজার করে, মার্কেট করে, ঈদের জন্য প্রস্তুতি নিয়ে থাকে। কিন্তু এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা রমজান আসার আগে আগে তোমরা খুশিতে প্রফুল্ল থাকো। রমজান আসতেছে। সম্মানিত আমার দিনী ভাইরা, তারপর রমজানের আরো প্রস্তুতি হলো ফরজ ওয়াজিব কাজা রোজা রাখা। যদি কারো ফরজ রোজা যদি কাজা থাকে, ওয়াজিব রোজা যদি কাজা থাকে, রমজান মাস আসার আগে আগে ওই ফরজ কাজা রোজাগুলো আদায় করতে হবে, ওয়াজিব রোজাগুলো আদায় করতে হবে। রমজান আসার আগে আগে পরিপূর্ণ করতে হবে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, রমজান সম্পর্কে জ্ঞান অর্জন করা। রমজান মাস আসতেছে নাকি শাওয়াল মাস আসতেছে, জিলহজ মাস আসতেছে, আমরা অনেকে উদাসীন, জানি না। এখানে রমজান মাস আসতেছে, প্রত্যেকের ব্রেনের মধ্যে থাকতে হবে, মেমোরির মধ্যে থাকতে হবে যে রমজান মাস আসতেছে। রমজান মাস আসতেছে, রোজা রাখতে হবে, ইফতারি খাইতে হবে, তারাবি নামাজ পড়তে হবে, সাহারি খাইতে হবে, যাকাত দিতে হবে। এই রমজান মাস আসতেছে, এই রমজান সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। যদি আপনার রমজান সম্পর্কে জ্ঞান না থাকে, তাহলে রমজান মাসে যে কোনো নেক আমল করতে আপনার দ্বারা আমার দ্বারা কষ্টকর হয়ে যাবে। আপনার জ্ঞানে নাই, উদাসীন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, রমজান মাসের আরো একটি গুরুত্বপূর্ণ আমল হলো কোরআন এবং তাফসীর সহ আমরা সবাই পড়ব। রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, আর এই রমজান মাসে কোরআন নাযিল করার কারণে আল্লাহ তাআলা রমজানের সম্মান বৃদ্ধি করে দিয়েছে। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আর এই রমজান মাসে এমন একটি রাত আছে যেই রাতে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। ওই রাতে কোরআন নাযিল হওয়ার কারণে ওই রাতের সম্মান মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছে। ওই রাতের নাম কি সবাই বলেন তো? লাইলাতুল কদর। লাইলাতুল, সম্মানিত আমাদের ভাইরা, তাহলে কোরআন তো পড়বেন, কোরআন পড়ার পাশাপাশি কোরআনের তরজমা করবেন, বঙ্গ অনুবাদ পড়বেন,
তাফসীর সহ পড়বেন, দেখবেন এই কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা বান্দার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছে এই থেকে যে পর্যন্ত আল্লাহ তাআলার বিধানের মধ্যে সব কিছু বর্ণনা দেওয়া আছে। কোরআন যখন পড়বে, যত পড়বে তত মজা, যত পড়বে তত মজা, বঙ্গ অনুবাদ সহকারে যত পড়বেন ততই কি মজা। আর যদি আপনি অর্থ না জানেন, তাহলে আপনি যদি হাফেজ হন, বিশ্ববরণ্য হাফেজ হন, কোরআন পড়তে পারেন, কিন্তু কোরআনের মজা পাবেন কেন? কোরআনের তর্জমা জানেন না, অর্থ জানেন না। সম্মানিত আমার দিনী ভাইরা, রমজানের যে আমল আছে ওই আমলের মধ্যে হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। যত বেশি তেলাওয়াত করবেন তত বেশি আপনি সওয়াব পাবেন। সম্মানিত আমার দিনী ভাইরা, রমজানের বাহিরে আপনি যখন তেলাওয়াত করবেন আল্লাহ তাআলা আপনার প্রতি হরফে 10 নেকি দান করবেন। আর রমজান মাসে আপনি যখন তেলাওয়াত করবেন এক এক হরফের মধ্যে আল্লাহ তাআলা 700 নেকি দান করবে। প্রতি হরফের বিনিময়ে 700 নেকি দান করবে। আপনারা কি আমার কথা বুঝেন? আমার কথা কি আপনারা বুঝেন? রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনের প্রতিটা হরফের বিনিময়, প্রতিটা হরফের তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সওয়াব দান করবেন 700 নেকি। তাহলে যদি আপনি তেলাওয়াত করেন প্রতি হরফের বিনিময়ে 700 নেকি পান, আর আপনি যদি সহি শুদ্ধভাবে যদি এই সূরা ফাতিহা পড়েন, তাহলে সূরা ফাতিহার মধ্যে কতগুলো হরফ, তাহলে এবার হিসাব করেন, প্রত্যেকটা হরফ দিয়ে আপনি গুণ দেন কত লক্ষ নেকি, কত কোটি নেকি আপনি রমজান মাসে ইনকাম করতেছেন। সম্মানিত আমাদের ভাইয়েরা, এই কোরআন আমরা নিজেরা পড়বো, অন্য ভাইদেরকে আমরা শেখাবো। যেহেতু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক খানা হাদিস থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। আর আমরা নিজেরা কোরআন শিখবো, কোরআন শিখাবো, কোরআন শিখবো, কোরআন শিখাবো। যদি আপনি কোরআন শিখেন, আপনি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে মর্যাদাশীল ব্যক্তি, সবচেয়ে সম্মানিত ব্যক্তি। আপনি কোরআন শিখছেন, এখন আপনি শিখাইতেছেন। হ্যাঁ, তাহলে আপনি যদি একজন ভাইকে যদি পরিপূর্ণভাবে যদি সূরা ফাতিহা যদি আপনি শিখাই দিতে পারেন, কিয়ামত পর্যন্ত আপনি সওয়াব পাবেন। কিয়ামত পর্যন্ত কি আপনি সওয়াব পাবেন। আপনি দুনিয়া থেকে চলে যাবেন, ওই ভাই দুনিয়াতে যতদিন থাকবে, থাকার পর যতদিন তেলাওয়াত করবে, ওই প্রত্যেকটা হরফ যখন তেলাওয়াত করবে ওই হরফ থেকে আপনি সমপরিমাণ সওয়াব পাবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমাদের ভাইরা, তারপরে হলো শাবান মাসে কিছু রোজা রাখা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কিছু রোজা রেখেছেন রমজানের প্রস্তুতির জন্য। রমজান মাসে যেন বান্দা যে রোজা রাখবে, বান্দার যেন কোনো কষ্ট না হয়, এই কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে কিছু নফল রোজা রাখছে। এখনো সময় আছে, আমরা যারা রাখতে পারি নাই আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। সম্মানিত আমাদের ভাইরা, রমজান মাসে যে কাজগুলো করতে কষ্ট হয় ওই কাজগুলো শাবান মাসে সম্পন্ন করা। রমজান মাসে এমন এমন কষ্টের কাজ আছে যে কাজগুলো করলে আপনার জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আপনি যেহেতু 15 থেকে 16 ঘন্টা রোজা রাখবেন, কিছু না খেয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য রোজা রাখবেন, ওই রমজান মাসে যেন রোজা রাখা অবস্থায়, রোজা থাকা অবস্থায় আপনার আর আমার যেন কোনো কষ্ট না হয়। ওই রমজান মাসের যে কষ্টের কাজগুলো আছে ওই কষ্টের কাজগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সম্পন্ন করতেন। শাবান মাসে সম্পন্ন করতেন।
তাহলে রমজান মাসে কাজ তো অবশ্যই করবেন, টুকিটাকি যে কাজগুলো আছে ওই কাজগুলো অবশ্যই করবেন। ভারী কাজগুলো না করাই কি সবচেয়ে উত্তম, বেটার। সম্মানিত আমাদের ভাইয়েরা, পরিবারের সবাইকে নিয়ে বসে মাসাআলা মাসাইল নিয়ে কিছু সময় কথাবার্তা বলা। রমজান যেহেতু একদম কাছাকাছি, একদম চলে এসেছে, পরিবারের সবাইকে নিয়ে পরামর্শ করবেন, মাসলা মাসাইল নিয়ে পরামর্শ করবেন, কথাবার্তা বলবেন যে রমজান মাস তো কাছাকাছি চলে এসেছে, এখন রমজানের 1 রোজা থেকে 30টি রোজা আমরা কিভাবে রাখবো, একটা রুটিন তৈরি করবেন এবং কিছু মাসলা মাসাইল নিয়ে কথা বলবেন। দেখা গেছে পরিবারের সবাই তো শিক্ষিত না, কোরআন পড়তে জানে না, বাংলা পড়তে জানে না। আপনি জানেন, আপনি মাসালা জানেন, তাহলে আপনি যেহেতু জানেন, আপনি পরিবারের সবাইকে নিয়ে বসবেন, কিছু কথাবার্তা বলবেন, দিনই কথা বলবেন, কোরআনের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, মাসলা মাসাইল নিয়ে কথাবার্তা বলবেন। সম্মানিত আমাদের ভাইয়েরা, ছোটদেরকে নিয়ে রোজা রাখার উৎসাহিত করা এবং আদেশ দেওয়া। আমাদের পরিবারের মধ্যে ছোট ছোট 10 থেকে 12 বছর 15 বছরের অনেক ছেলেরা মেয়েরা আছে, তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহিত করবেন, আদেশ করবেন। সে যদি সকাল থেকে ভোর থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত রোজা রাখতে না পারে, তারপর তাকে ট্রেনিং দেওয়ার জন্য কমপক্ষে দুপুর পর্যন্ত যেন রোজাগুলো যেন রাখে। আস্তে আস্তে যখন দুপুর পর্যন্ত রোজা রাখবে, প্রথম 1 সপ্তাহ দেখবেন, দ্বিতীয় সপ্তাহ সে মাগরিব পর্যন্ত থাকতে পারবে, আর কোনো কষ্ট হবে না। আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, এলাকার মধ্যে, রাষ্ট্রীয়ভাবে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে রোজা রাখার কোনো আদেশ দেই না, উৎসাহিত করি না। আমরা আরো বলে থাকি, আমার ছেলে আমার মেয়ে শুকাই যাবে, ঘাটতি হয়ে যাবে, শুকাই যাবে। দেখছেন? আরে ভাই, রমজান মাসে কেউ কার ওজন কমে না, গুনার ওজন কমে, বরং আপনি আপনার শরীর থেকে কমতি হবে না, যদিও কমতি হয় কিন্তু আপনার গুনার ওজন কমে যাবে। এই কারণে আমাদের সমাজ থেকে কিছু প্রচলিত কথা আছে না, যে রোজা রাখলে সে শুকাই যাবে, গোশত কমে যাবে, ওজন কমে যাবে। সমাজ থেকে এগুলো পরিহার করতে হবে। প্রত্যেকটা পরিবারের ছেলেরা মেয়েরা সবাই যেন রোজা রাখে, এই দিকে খেয়াল রাখবেন। ছেলে মেয়েরা যেন কোনো প্রকারে যেন রোজা যেন ভঙ্গ না করে। সম্মানিত আমাদের ভাইয়েরা, পরিবারে কেউ কোরআন না পড়তে পারলে তা শিক্ষা দেওয়া। আমাদের পরিবারের মধ্যে অনেকে আছে, আমাদের মুরব্বী, আমাদের গার্ডিয়ান, আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদি, আমাদের দাদা, আমাদের নানা, আমাদের নানি, খালা, ফুপি, ছোট ভাই, বড় ভাই, অনেকে কোরআন পড়তে জানে না। আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা তাদেরকে কোরআন শিখাবো, কোরআনের তালিম দিব। কোরআনের তালিম মসজিদে থাকতে হবে, কোরআনের তালিম কোথায় থাকতে হবে? সংসদেও থাকতে হবে। কোরআনের তালিম প্রত্যেকটা ঘরে থাকতে হবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, আপনি কোরআন পড়তে পারেন, আপনার সন্তানেরা কোরআন পড়তে পারে না, এটা হবে না। আপনি কোরআন পড়তে পারেন, আপনার পরিবারের সবাইকে কোরআন পড়াতে হবে, কোরআন শিখাতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মুমিনরা, তোমরা নিজেরা কোরআন শিখো এবং অন্যদেরকে কোরআন শিখাও। এখন শুধু বাইরে শিখাবেন, ঘরের পরিবারে যারা আছে তাদেরকে কোরআন শিখাবেন না, এটা কি হবে? ঘরের পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে কোরআন শিখাতে হবে। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে হলো পরের হক নষ্ট করে থাকলে এখনো সময় আছে, আমরা পরের হকগুলো সময় মতো তাদেরকে আমরা বুঝিয়ে দিব। যেহেতু রমজান আসতেছে, রমজান একদম কাছাকাছি,
এখনো আমরা যারা পরের হকগুলো নষ্ট করে করতেছি বা করছি, আগে করছি, এখনো করতেছি, আমরা এখন থেকে আমরা ওয়াদা করি, তাওবা করি, আল্লাহ তাআলা আমি পরের হক নষ্ট করছি, আমি আর কখনো পরের হক নষ্ট করব না, পরের সম্পদ নষ্ট করব না। আল্লাহ তাআলা আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনি রোজা রাখছেন 15 থেকে 16 ঘন্টা, আপনি না খেয়ে রোজা রাখছেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, কিন্তু আপনি পরের হক নষ্ট করতেছেন। এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না, কবুল করবে না। সম্মানিত আমার দিদি ভাইয়েরা, যদি পরের সম্পদ নষ্ট করে থাকি, আমরা পরের সম্পদগুলো, পরের হকগুলো আমরা তাদেরকে বুঝিয়ে দেব। যেহেতু আল্লাহ তাআলা বলছেন এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাক্কুল্লাহ, আল্লাহর হক, হাক্কুল ইবাদাত, বান্দার হক, বান্দার হক আল্লাহ তাআলা কখনো ক্ষমা করবে না। আর আল্লাহ তাআলার হকগুলো আল্লাহ তাআলা আপনাকে হয়তো ক্ষমা করে দিতে পারেন কি না বলেন? এখানে আমাদের দেশের মধ্যে অনেকে আছে, আমরা অন্যের সম্পদ নষ্ট করে থাকি, অন্যের সম্পদ আমরা দেই না, তারপরে পরিবারের মধ্যে আমরা একে অন্যের হকগুলো আমরা বুঝিয়ে দেই না। সম্মানিত আমার দিদি ভাইয়েরা, রমজান আসার আগে আগে এখনো সময় আছে, আমরা পরের হকগুলো আমরা বুঝিয়ে দিব। যদি পরের হক যদি আপনি যদি না বুঝিয়ে দেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে কঠিনভাবে আপনি আদালতে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা করতে হবে। এই দুনিয়ার আদালত তো আপনার যে কোনো মুহূর্তে ছাড় আছে, যে কোনো মুহূর্তে ছাড় আছে। হাসর ময়দানের আদালতের মধ্যে কোনো প্রকারের রেহাই পাবেন না। এখানে এখনো সময় আছে, আমরা পরের হকগুলো আমরা বুঝিয়ে দিব। সম্মানিত আমাদের ভাইয়েরা, তারপরে হলো নিজের ইবাদতের ভিতরে আমরা যে ইবাদত করতেছি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, এই ইবাদতের মধ্যে যদি শিরক এবং বেদাত এই জাতীয় কোনো ইবাদত থাকে, তাহলে এই শিরক এবং বেদাত এই জাতীয় ইবাদতগুলো আমরা পরিহার করতে হবে। যদি এই দুই ধরনের ইবাদত যদি আপনি যদি পরিহার না করেন, রমজান মাসে 15 থেকে 16 ঘন্টা রোজা রাখছেন আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য, লাভ হবে না। যেহেতু আপনি আল্লাহর খেয়ে আপনি আবার আল্লাহর নামে বদনামি করতেছেন, তাহলে আপনার ইবাদত কোনো লাভ হবে না। জুমার নামাজ পড়তেছেন, এসেছেন, কোনো লাভ হবে না। মক্কা মদিনা গিয়ে যদি আপনি হজ করেন, কোনো লাভ হবে না। তারপরে আপনার এই ইবাদতের মধ্যে যদি বেদাত জাতীয় কোনো ইবাদত থাকে, তাহলে এই জাতীয় নেক আমল আল্লাহ তাআলা কবুল করবে না। ইবাদত করতে হবে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার জন্য। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলছেন, নবীকে বলছেন, হে নবী, আমার উম্মতকে বলে দাও, আমার প্রতিটা মুমিন বান্দারা যেন আমার ইবাদত করে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, আমার নামাজ পড়ে আমার সন্তুষ্টি অর্জন করার জন্য, জীবন মরণ আয়াত মুখ যা কিছু আছে প্রত্যেকটা ইবাদত যেন আমার মুমিন বান্দারা যেন আমার সন্তুষ্টি অর্জন করার জন্য করে থাকে। তাহলে এই ইবাদতের মধ্যে যদি বেদাত জাতীয় এই ধরনের কোনো ইবাদত থাকে, আল্লাহ তাআলা কবুল করবে না। সম্মানিত আমাদের ভাইয়েরা, রমজান মাসের আরো আমল হচ্ছে, আমরা যারা পুরুষ আছি, আমরা যারা দাড়ি ফেলে দিই, শেভ হই, এই জাতীয় কাজ পরিহার করতে হবে। যেহেতু পুরুষের সৌন্দর্য হচ্ছে দাড়ি, একজন পুরুষ যখন পরিপূর্ণভাবে যখন দাড়ি রাখবেন, আপনার চেহারা থেকে আলাদা একটা নূর ভাসবে। আমাদের সমাজের মধ্যে একটা জিনিস প্রচলিত আছে, ছেলে যদি বিয়ের আগে যদি দাড়ি রাখে, ছেলেকে বিয়ে করানো যাবে না। এটা হচ্ছে কুসংস্কার। আল্লাহ তাআলা আপনার জন্য একটি মেয়ে, আপনার জোড়া আপনার জন্য তৈরি করে রেখেছেন। কোনো মানুষ, কোনো সন্তান যখন দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহ তাআলা তার জন্য একটি বিবিও ব্যবস্থা করে রাখেন, একটি মেয়ে, একটি বউ তার জন্য ব্যবস্থা করে রাখেন। তাহলে টেনশন কিসের? আমাদের সমাজের মধ্যে আমরা বলে থাকি,
ছেলে যদি দাড়ি রাখে তাহলে ছেলেকে বিয়ে করানো যাবে না। মানুষ মনে করবে যে বয়স বেশি। অথচ আল্লাহ তাআলা সূরা নামের মধ্যে বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সম্মানিত আমার দিনী ভাইরা, আপনার জোড়া যেখানে নির্দিষ্ট করা হয়েছে, যেখানে তৈরি করা হয়েছে, যেখানে হুকুম আছে ওখানে আপনার বিয়ে হবে। আর এর আগে আপনি যত চেষ্টা করেন কোনো লাভ হবে না। তবে চেষ্টা করতে হবে, চেষ্টাও করতে হবে। এখন বলছেন না হুজুর, আপনি বলছেন যে চেষ্টা করলে লাভ হবে না। দাড়ি রাখতে হবে। দাড়ির মধ্যে একটা বারাকা আছে, একটা বরকত আছে। মানুষ বলবে না ছেলে ইসলামিক নামাজি, আপনাকে দেখলে একটা লোক সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 5 জন লোক একই সাথে দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, কিন্তু আপনার পার্শ্ববর্তী একজন মহল্লার ব্যক্তি বা বন্ধু শুভাকাঙ্ক্ষী আপনাকে সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম মনির ভাই কেমন আছেন? আপনার নাম ধরি কেন? মনির ভাই দাঁড়িয়ে রাখছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম তারেক ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম হেলাল ভাই ভালো আছেন? কেন? হেলাল ভাই, মনির ভাই, তারেক ভাই দাঁড়িয়ে রাখছে, এই কারণে সালাম দিচ্ছে। কিন্তু বাকি তো আর 4 জন আছে, ওই 4 জনকে তো সে চিনে না। দাঁড়িয়ে একটা আলাদা একটা মর্যাদা আছে, আলাদা একটা শান আছে, আলাদা একটা মর্যাদা আছে। সম্মানিত আমার দিনী ভাইরা, রমজান মাসের আরো আমল হচ্ছে আমরা যারা ধূমপান করে থাকি, নেশা করে থাকি, সিগারেট খেয়ে থাকি, রমজান মাসে আর এগুলো খাওয়া যাবে না। রমজান মাসে খাওয়া যাবে না, রমজানের পরে খাওয়া যাবে না, রমজানের আগেও এগুলো খাওয়া যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবীজি কখনো নেশা করে নাই, কখনো সিগারেট খায় নাই, কখনো মদ খায় নাই, কখনো কি মাদক খায় নাই। আমরা কেন খাবো বলেন তো? আমরা তো রাসূলের উম্মত। আমরা কারা? আমরা কাদের উম্মত বলেন? আমরা রাসূলের উম্মত না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আমার জন্য সুপারিশ করবেন। আমরা যদি নেশা করি, তারাবি নামাজ পড়ি, মনে করে যে ইফতার করছি, দিনের বেলা খাইতে পারি নাই, হ্যাঁ লোকরা দেখবে, দিনের বেলা খাইতে পারে নাই, ইফতারি করার সাথে সাথে টানকা মারছে। টানকা কি? মাগরিবের নামাজ যেমনে হে পড়ছে, বহুত কষ্ট হয়েছে, নামাজ পড়ে মসজিদ থেকে যখন বাইর হয়েছে টান একটা মারছে। টান একটা কি? তাহলে রমজান মাসে এই ধরনের, যদিও রমজানের আগে এখন যারা করছেন বা করতেছেন, আশা করি আজকের এই আলোচনা শোনার পর থেকে আর করবেন না। হ্যাঁ, আপনি সিগারেট ছাড়া অন্য তো নেশা নাই, আজকে একটা চা খান, একটা কি চা খান বা একটা পান খান, তবে পানের সাথে জর্দা খাওয়া যাবে না। জর্দা খাওয়া যাবে, সেটাও একটা নেশা, সেটাও একটা কি নেশা। জর্দা খাওয়া যাবে না, শুধু পান খান। শুধু কি খান? পান খান, একটা চা খান, সিগারেট খায়েন না। সম্মানিত আমার দিনী ভাইরা, রমজান মাসের আরো আমল হচ্ছে যারা নিয়মিত রমজানের আগে বাকি 11 মাস, চাঁদের 13, 14 এবং 15 এই 3 মাসে, এই 3 দিন চন্দ্র মাসে এই 3টি রোজা রাখেন, তারা রমজান মাসের 2-1 দিন আগে রোজা রাখতে পারবেন। আর যারা চন্দ্র মাসের 3 দিন রোজা রাখেন না, তাহলে তাদের জন্য করণীয় হচ্ছে রমজানের 1 দিন অথবা 2 দিন আগে আর কোনো রোজা রাখা যাবে না, আর কোনো রোজা রাখা যাবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, রমজান মাসের আরো একটি আমল হচ্ছে রমজান মাসে কোনো প্রকারে ফরজ নামাজ কাজা করা যাবে না। ফরজ নামাজ আপনি রোজা রাখছেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, ফজরের নামাজ পড়েন নাই, সাহারি খেয়ে ঘুমিয়ে আছেন, এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। আপনি রোজা রাখছেন কত কষ্ট করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার জন্য, জোহরের নামাজ পড়েন নাই, এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। আসরের নামাজ পড়েন নাই, অথবা মাগরিবের নামাজ পড়েন নাই, অথবা এশারের নামাজ পড়েন নাই, এই রোজা আল্লাহ তাআলা কবুল করবে না। সম্মানিত আমার দিনী ভাইরা, রমজান মাসের গুরুত্বপূর্ণ যে টপিক, যে আমলটি হচ্ছে কোনো প্রকারে রমজান মাসে নামাজ কাজা করা যাবে না। এই নামাজ নামাজের বিষয়ে 82 জায়গার মধ্যে আল্লাহ তাআলা বলছেন শুধু নামাজ, আকিমুস সালাতা শুধু এতটুকু বলছেন। আর আরো তো জায়গায় আরো আছে আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি,
এখানে আসেনি আমাদের কথা, ইন্নাল লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক, এইভাবে লেজ লাগাতে আর অনেক জায়গার মধ্যে আছে। আর শুধু 82 জায়গার মধ্যে আছে ওয়া আকিমুস সালাতা, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। এই নামাজের বিষয়ে অনেক হাদিস, অনেক কোরআনের আয়াত আছে। তাহলে তারপর আমরা কেন নামাজ কাজা করি বলেন? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এবার আসুন, রমজান মাসে রোজা রেখে আমরা যারা ফাহিশা কথা বলে থাকি, আমরা যারা খুব খারাপ ব্যবহার আমরা করে থাকি, এই খারাপ ফাহিশা কথাগুলো, খারাপ কথাগুলো রমজান মাসে পরিহার করতে হবে। আপনি রোজাও রাখছেন, আবার এক ভাইকে 5 ওয়াক্ত নামাজ পড়েন, আবার হজে করে আইছেন, আপনার পার্শ্ববর্তী একজন ভাইয়ের সাথে যে কোনো মনোমালিন্য হয়েছে, এমন গালি দিয়েছেন, একদম রায়পুর থেকে শুরু করে একদম ঢাকা পর্যন্ত এমন বড় বিশাল একটি গালি দিয়েছে, এ রোজা হবে? বলেন, এ রোজা হবে? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রোজা থাকা অবস্থায় কেউ যখন কাউকে গালি দেয়, ফাহিশা কথা বলে, ধরেন আপনি আমাকে গালি দিচ্ছেন, এখন আমি বলবো আনা সয়েম, আমি রোজাদার, আমি কি ভাই আপনি আমার সাথে ভেজাল করিয়েন না, আমি রোজা রয়েছি, আমি রোজা রাখছি, আপনি আমাকে গালি দিয়েন না, এভাবে সুন্দর করে বলবেন। এখন আপনাকে গালি দিছে, আপনি যদি গালি দেন তাহলে সমান সমান হয়ে গেছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমাদের মধ্যে সবর নাই, ধৈর্য নাই। রোজার মাস হচ্ছে ধৈর্যের মাস, সবর মাস। যাদের মধ্যে ধৈর্য নাই, তারা, তাদের জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাবে। যাদের মধ্যে সবর আছে, ধৈর্য আছে, আল্লাহ তাআলার ভয় আছে, তারাই কেবলমাত্র শুধুমাত্র রোজা তো অবশ্যই রাখবে, এবং তাদের রোজা আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে কবুল করে নেবেন। আমরা সকলে পড়ি আমিন। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, টাইম ওভার, আরো অনেক আলোচনা আছে ইনশাআল্লাহ। সামনে জুমা আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এখন সাবজেক্ট ভিত্তিক আমরা আলোচনা করবো, বিষয় ভিত্তিক আমরা আলোচনা করবো। যেহেতু রমজান, যেহেতু কি এই পুরো 1 মাস আরো প্রায় আমরা 5টি জুমা পাবো। এই 5টি জুমা রমজান পর্যন্ত শুধু রমজানের গবেষণা হবে, রমজানের আলোচনায় কি হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের তাৎপর্য, রমজানের গুরুত্ব, রমজানের মর্যাদা, শান মান, কোরআনের মর্যাদা, কোরআনের গুরুত্ব আমরা আমাদের প্রত্যেকের মধ্যে যেন শামিল থাকে। আমরা সকলে পড়ি আমিন। হাযা ওয়া ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা পড়ে এসেছেন, সারিয়া কাবলা জুমা নামাজ আদায় করুন।